একটি 19 বছরের মেয়ে, তাকে 7 দিন ব্যাপী 23 জন পুরুষ মিলে গণধর্ষণ করেছেন। কোথায়? খাজুরি এলাকা, লোকসভা কেন্দ্র বারাণসী। এবং বিভিন্ন হোটেলে, ওই সিগ্রা অঞ্চলে বিভিন্ন হোটেলে তাকে নেশার জিনিসগুলো জোর করে খাওয়ানো এবং এই গণধর্ষণ হয়েছে। এখন মেয়েটির হেপাটাইটিস বি হয়েছে। এই নিন্দনীয় অপরাধ তো বটেই, কিন্তু কোথায় হচ্ছে? স্বয়ং যেখানে প্রধানমন্ত্রী, প্রধান সেবক, যিনি বেটি বাঁচাওর কথা বলেন, নরেন্দ্র মোদীজির আপনার এলাকায় এই কাণ্ডটা হলো। সেক্স র্যাকেট চলছে ওখানে, একবারে প্রশাসনের নাকের ডগায়। 13 জন মাত্র ধরা পড়েছে, বাকি 10 জন কোথায়? উধাও। তাহলে বেটি পড়াও, বেটি বাঁচাও, এই সমস্ত বড় বড় কথা কিসের? আর জাতীয় মহিলা কমিশন ওখানে পৌঁছবে না, দেখবে না কেন এটা হয়েছে? ঠিক এইভাবে দেখা যাচ্ছে যে বিজেপি শাসনকালেতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 4,45,256টি মহিলাদের উপরে এই অপরাধ ঘটেছে সারা ভারতবর্ষের 2022-এর এনসিআরবি ডেটা বলছে। আর স্বয়ং উত্তরপ্রদেশ সবচেয়ে শিরোনামে, 65,000-এরও বেশি কেস মহিলাদের উপর নির্যাতন আর এই ধরনের গণধর্ষণ হয়েছে উত্তরপ্রদেশে। তারপর কে? মহারাষ্ট্র। তারপর কে? রাজস্থান। তাহলে বেটি বাঁচাও, বেটি পড়াও শুধুমাত্র একটা পাবলিক রিলেশনস ক্যাম্পেইন, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট? বাংলায় দেখুন একটি আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, এই ধরনের যখন মহিলাদের উপরে অপরাধ হয় তাহলে অ্যান্টি রেপ বিল, অপরাজিতা বিল কি বলে? যে সবচেয়ে চরমতম শাস্তি দিতে হবে যারা ধর্ষণ করেন, সে ধর্ষণকারীকে দিতে হবে মৃত্যুদণ্ড। কি বলে? সময়ের মধ্যে বেঁধে দেয়া হয়েছে, দিন সময় বেঁধে দিয়েছে যে তাড়াতাড়ি করে ফাস্ট ট্র্যাক ট্রায়াল করে একেবারে ইনভেস্টিগেশনটা শেষ করতে হবে। কিন্তু কোথায় পড়ে রয়েছে এই বিলটি, যেটা বিধানসভা থেকে পাশ হয়েছে পশ্চিমবাংলায়? পড়ে রয়েছে কেন্দ্র সরকারের দয়াতে। কবে তারা সেটাতে সহমত প্রকাশ করবেন, কবে মোদিজি আঙুল তুলে হ্যাঁ বলবেন? পড়ে রয়েছে। তাহলে আর বেটি বাঁচাও আর বেটি পড়াও শুধুমাত্র কথা অবধি, কাজের মধ্যে নয়।